আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের বিষয় উপহার। আমরা মানুষ হিসেবে বসবাস করি, আর আমরা মানুষের কাছ থেকে উপহার বা কোনো পুরস্কার পাওয়াটাকে পছন্দ করি। তো আমাদেরকে কেউ যদি উপহার দেয় তাহলে আমরা অনেক খুশি হই। আর উপহারটা আমাকে কখন দিতে হবে সেই নিয়ম আমাকে জানতে হবে। কখন মানুষকে, কখন কাকে, কোনো ছেলেকে, কোনো মেয়েকে, কোনো মানুষকে, বাবাকে বা মাকে বা ভাইকে বা স্ত্রীকে বা ছেলেকে বা মেয়েকে বা কোনো মুসলমান ভাইকে আমি কখন উপহার দেব, এবং উপহার দিলে সে খুশি হবে। আর সেই খুশিটা আর মাধ্যমে তার মধ্যে কিছু আনন্দ আসবে। সে আনন্দের মাধ্যমে আমরা কি পাইলাম সেটাও আমাকে দেখতে হবে। তো আমরা শ্রেষ্ঠ জীব। তো আল্লাহ তাআলা বলেন, আমরা যখন ভালো কাজ করি তখন আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে থাকি, এবং সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে শ্রেষ্ঠ কাজ এবং শ্রেষ্ঠ কর্ম করার কারণে আমরা শ্রেষ্ঠ জীব হয়ে যাই। আর আমরা যখন নিকৃষ্ট কাজ করব, মানে খারাপ কাজ করব, তখন আমরা সৃষ্টির শ্রেষ্ঠ নিকৃষ্ট জাতি হয়ে যাব, বা সৃষ্টির শ্রেষ্ঠ নিকৃষ্ট প্রাণী হব। যেমন সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো শূকর। আস্তাগফিরুল্লাহ। তাহলে আমরা সবসময় ভালো কাজ করব ইনশাল্লাহ, আর আমরা সবসময় নিকৃষ্ট কাজ, খারাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করব। তো আমরা মানুষ হিসেবে আমরা বসবাস করি। আমার দ্বারা ভালো কাজ হবে এবং আমার দ্বারা খারাপ কাজ হবে। কোনো ক্ষেত্রে আমার দ্বারা খারাপ কথা প্রকাশ পেতে পারে, কোনো সময় আমার দ্বারা ভালো কথা প্রকাশ পেতে পারে। আর যদি আমার দ্বারা মন্দ কথা বের হয়ে যায়, খারাপ কথা বের হয়ে যায়, তখন আমরা ঝগড়া করে থাকি। তো এটা দুনিয়াতে থাকার সময় আমাদের খারাপ কথা শোনা লাগবেই, বা খারাপ সময় আসতেই পারে, মানুষের উত্থান পতন হতেই পারে। তো আল্লাহ তাআলা নিজেই বলেন, লা ইয়াসমাউনা লাগওয়াও ওয়ালা কিযাবা। সেটা হলো জান্নাত। সেখানে তারা অসার কথাও শুনবে না এবং মিথ্যা কথাও শুনবে না। তো মিথ্যা কথা এবং অসার কথা কোথায় শুনবে না, সেটা হলো জান্নাত। তার মানে এটা জান্নাত নয়, এটা দুনিয়া। আমরা দুনিয়াতে ভালো কথাও শুনতে পারি, খারাপ কথাও শুনতে পারি, তবে কথার কাটাকাটি খারাপ কথার মাধ্যমেই হয়ে থাকে। আমরা খারাপ কথা শুনলে আমাদের মেজাজ গরম হয়ে যায়, বা আমরা রাগান্বিত হয়ে থাকি। তো রাগান্বিত হওয়ার সময় আমরা কী পাঠ করব? শয়তান যেহেতু আগুন দ্বারা সৃষ্টি হয়েছে, শয়তানের প্রভাব যখন আমাদের এসে যায় তখন আমরা রাগান্বিত হয়ে যাই। তো আগুনের প্রভাব যাওয়ার জন্য, শয়তানের প্রভাব যাওয়ার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা পাঠ করব। যখন আমাদের ঝগড়া হবে তখনই আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে, যে ঝগড়ার কারণে আমাদের মনোমালিন্য হবে এবং আমরা একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিতে পারি। তো নবীজি বলছেন, বা কোরআন শরীফে বা বিভিন্ন ফুকায়ে কেরামের বিভিন্ন কোরআন হাদিসের মধ্যে এসেছে, বা কিছু মতপার্থক্য রয়েছে বা মতপার্থক্য থাকতে পারে। তো একটা প্রবাদ আছে বা একটা কথা আছে, মানুষের রাগ হলো 2.5 দিন। তো আপনি দেখা হলে সালাম দিবেন, সালাম দেওয়ার পর তার সাথে মুসাফা করবেন, মুসাফা করার পর তার সাথে মহাব্বত বাড়ার জন্য দোয়া করবেন। তো দেখা হলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বলবেন, এবং মুআনাকা মুসাফা বলবেন। মুসাফাহা হলে
তার সাথে কোলাকুলি করবেন এবং ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম, অর্থাৎ আল্লাহ আমাকে এবং আপনাকে ক্ষমা করুন। আরেক হাদিসে রয়েছে আল্লাহুম্মা মাহাব্বত জিদনা লাহু, বা আল্লাহুম্মা মোহাব্বাত জিদনা লিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তাআলা রসুলের কারণে আপনার আমার মধ্যে আল্লাহ যেন মহাব্বত প্রীতি করে দেন। সুবহানাল্লাহ। তো আমরা দেখা হলে তার সাথে মহাব্বতের ও ভালোবাসা, আমরা তাদের সাথে দেখা করলে মোয়ানাকা এবং মোলাকাত করবো এবং মহাব্বত যাতে পারে, আর আমরা দুই ভাইয়ের মাঝে যাতে আমাদের আল্লাহ ক্ষমা করে দেয় সেটা নিয়ে আমরা কথা বলবো। আর যদি ঝগড়া হয়ে যায়, আমরা তো এক দুদিন হয়তো বা কথা বলবো না, বা আড়াই দিন পরে আমরা অবশ্যই দেখা হলে সালাম দেব এবং তার সাথে মুসাফাহা করব এবং তার সাথে ঝগড়া মিটমাট করার জন্য আমরা তাকে উপহার দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন ঝগড়া করবে আর এই ঝগড়ার কারণে মনোমালিন্য হয়ে যাবে, হয়তো বা এক দুই দিন কথা বলবে না, কথার কাটাকাটি হবে, তোমরা দেখা হলে সালাম দাও এবং তার কথা জিজ্ঞেস করো আর তার সাথে মোয়ানাকা করো, তার প্রতি ক্ষমা প্রার্থনা করো, তার প্রতি ভালোবাসা দেখাও, আর তাকে একটা উপহার দাও, হোক সেটা 5 টাকার, হোক সেটা 10 টাকার বা 50 টাকা বা 100 টাকা। উপহার দিলে সে খুশি হয়ে যাবে। সে তোমার বাবা হোক, সে তোমার মা হোক, সে তোমার স্ত্রী হোক, সে তোমার ভাই হোক, সে তোমার বোন হোক, সে তোমার ছেলে হোক বা তোমার মেয়ে হোক, বা কোনো মুসলমান ভাই হোক, তুমি যখন তাকে উপহার দিবা সে উপহার পেয়ে খুশি হয়ে যাবে। খুশি হওয়ার কারণে তোমার যে মনের মধ্যে যে অস্বস্থতা তৈরি হয়েছিল, যে কুটিলতা কুকর্ম, মনের ভিতরে যে খুঁতখুঁতি, যে মনোমালিন্য দূর হয়েছিল, দ্বন্দ্ব হয়েছিল, সেটা চলে যাবে এবং তোমাদের মধ্যে হাসি খুশির একটা সম্পর্ক হয়ে যাবে। তোমাদের ঝগড়া বিবাদ মীমাংস হয়ে যাবে, যার ফলে তোমরা একে অপরে মিলেমিশে থাকতে পারবা। এই জন্য নবীজি বলেছেন, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার জবান এবং হাত হতে অন্য মুসলমান নিরাপদ থাকে। এই জন্য নবী বলেছেন, তোমরা কখনো কাউকে গালি দিবে না, মানে তিরস্কার করবে না, অবজ্ঞা করবে না। এই জন্য নবী বলেন, সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালহু কুফরুন। মানুষকে গালি দেওয়া, তিরস্কার করা, অবজ্ঞা করা ফাসিকি, এবং মানুষকে হত্যা করা, রাগের বশত অন্যায়ভাবে রাগান্বিত হয়ে কাউকে হত্যা করা কুফরি। নবী বলেন, কেউ যেন একজন মানুষকে হত্যা করলো, সে যেন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মানব জাতিকে, গোটা প্রাণীকে সে হত্যা করলো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না এবং ন্যায়সঙ্গত কারণ ছাড়া বিনা কারণে কোনো নফসকে, কোনো প্রাণীকে, কোনো আত্মাকে, কোনো মানুষকে হত্যা করে যাবে না। তবে হ্যাঁ, ন্যায়সঙ্গতভাবে কেউ যদি অন্যায় করে, কেউ যদি কোনো মানুষকে খুন করে, সৃষ্টির আমাদের সমাজের মধ্যে যে আইন রয়েছে, আদালতের মাধ্যমে তার যদি ফাঁসির কার্যকর করা হয়, তখন তাকে ন্যায়সঙ্গত কারণে, অন্যায় করার কারণে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা জায়েজ আছে, যদি সে ভুল করে থাকে। তো আমরা মানুষের সাথে কখনো ঝগড়া করব না। যদি ঝগড়া করে থাকি, আমরা সেই ঝগড়া মিটমাট করার চেষ্টা করব। সে মিটমাট কীভাবে করব, দেখা হলে প্রথমে তাদেরকে সালাম দেব, মানে তার শান্তি কামনা করব। দেখা হলে তার সাথে আমরা ক্ষমা চেয়ে নেব এবং তাদের জন্য দোয়া করব এবং তাদেরকে উপহার দেব। তাদেরকে উপহার দিয়ে তাদের মন খুশি করব, তাদের সাথে আমরা মিটমাট করে মিলমিশ করে নেব এবং মানুষকে আমরা ভালোবাসবো। পরিশেষে আমরা মানুষকে ভালোবাসবো, মানুষকে মহাব্বত করব, সমাজের মধ্যে আমরা ভ্রাতৃত্ব সৃষ্টি করব,
সমাজকে আমরা সুশৃঙ্খল গড়ে তুলব, ধনী গরিব আমরা সবাই মিলেমিশে চলব। সেই কথা রেখে আমরা এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।